আমার বিশ্ব নবী দাঁড়ে দাঁড়ে ওই খাদিজার কবরের পাশে দোয়া করে কাঁদতেছে। আয়েশা বলি রে কোথায় জান্নাতুল বাকি কবরস্থান, আমার রাসূল কোথায় আছে গো? আয়েশা দেখা না দিয়ে আড়ালে আড়ালে ওই কবরস্থানের সামনের দিকে গেল। আমার সোনার নবীজি এত রাইতে কবরস্থানে কি করে গো? আমার বলেন বন্ধ কর শুনে রে। আয়েশা ভাবলো আমি যে আসলাম নবী যাতে জানে না, আগে আমার নবী এত রাইতে কবরস্থানের দিকে কি করে। আয়েশা আড়াল হয়ে দেখতেছে সোনার নবী আমার দুই হাত তুলি তুলি চোখের পানি ফেলে কাঁদছে, আর খাদিজার নাম ধরে ধরে আমার সোনার নবী দোয়া করতেছে, আল্লাহ যেদিন থেকে আমার খাদিজা ফাতেমার মা ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ আমি নবীজি বড় কষ্ট পাই। আল্লাহ আমি নবী ঘুমাইতে পারি না, আমার খাদিজা আমার কেমন আছে রে মওলা। আল্লাহ আমার খাদিজাকে আল্লাহ কিয়ামতের ময়দানে কঠিন বিচারের সঙ্গে আল্লাহ আমার সাথে তুমি মিল করে দিও। যখন সুবহানাল্লাহ লাই থাকবে। আল্লাহ রাসূল বলছে কোন স্বামী যদি নারীর জন্য দোয়া করে, বিবির জন্য দোয়া করে, কিন্তু ওই দোয়া কবুল হয়ে যায়, সে নারী হবে জান্নাতি। নবী বলেন যে নারী স্বামীর জন্য দোয়া করবে, সেই দোয়া যদি কবুল হয়ে যায়, সে স্বামী হবে জান্নাতি। কন্ত বাবা বর্তমান স্বামী স্ত্রী দোয়া আছে, দোয়া মানাসিস। বর্তমান নারী দোয়া করে সবাই গেলে মরে বু, সবাই গেলে মরে জানিস আগমনী পুলিশ পা ডাকবে গাড়ির তৎপর ই মরে না কে মোরা হাউস উঠে মাঝে মাঝে বিদ্যুৎ হবার যেরকম ঠিক না ঠিক মা বলে না আমার শরীর রাখের কষ্ট হয়েছে বাবা, কষ্ট হয় কার কার কষ্ট না হাত তুলি দেখাই তো হুজুর কষ্ট না হয়, কষ্ট হয় কি না তকবির লাগা নাই থাকবে। মা বোনের আম্মা না শুনে রাখো, মা ও মা তুমি কেন বুঝলি না রে মা? আম্মা গো বিশ্ব নবী রাসূলুল্লাহ আদরের কলিজাতুল ফাতেমা হযরত আলী স্ত্রী হযরতে মা ফাতেমা একদিন হঠাৎ করে হাসান হোসেন দোনো ভাইকে ডাকে বলে, এ হাসান রে হোসেন তোমরা দোনো ভাই আমার দিকে এসো, দোনো ভাই আমার সামনে বসো। ও হাসান হোসেন দোনো ভাই আসে বসলেন, দুজনকে আদর করে যত্ন করে হাসান বলে, মা আজকে আমার দোনো ভাইকে এত আদর করো কেন মা? মা এর আগে তো কোনোদিন এমন করে আদর করেন নাই। কইছে বেটা রে তোর নানা মারা যাবা আজকে 6 মাসের কাল হয়ে যায় রে বেটা, আমি ফাতেমা সময় নাই পৃথিবীর জমিনে থাকা, তোমরা দুই দমন আদরের কলিজার টুকরা বেটা রে আজকে জনমের আদরটা করে যায়, কবর গেলে তোমাকে আদর করবে। দোনো ভাই কান্না শুরু করে দিলেন। আজ ফাতেমা এত সুন্দর করে পানি আনিয়া দোনো ভাইকে গোসলের ব্যবস্থা করে দেয়। হোসেন বলে, মা গো আজকে আমাকে এত যত্ন করি কেন আম্মা গোসল করে দেন? আম্মা আজকে আমার দোনো ভাইকে এত কেন যত্ন করেন মা গোসল করে দেন? মা ইয়ার আগত তো কোনোদিন এইরকম যত্ন গোসল দেন নাই। হযরতে ফাতেমা বলে, রে বেটা আমি আজই চলে যাব রে দুনিয়া থেকে রে বেটা, আজ থেকে তোমাকে গোসল দিবে পৃথিবীর মা থাকবে না, আমি চলে যাব রে বেটা। আজকে জন্মের গোসলটা দিয়ে যায় পৃথিবীর জমিনে মা করে ডাকলো আর মা পাবা না, মা নামিটি অতি মধুর
ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে না। মা আমাকে জন্মের গোসল দিবা? হ্যাঁ। হযরত আলী বাড়ি আসলেন, দোনো ভাই দৌড়ি দিয়া আব্বাকে বলেন, আব্বা কেন, আব্বা গো আজকে আমার মা কেন এরকম কথা বলে? আব্বা আমার মা বলে জন্মের গোসল দিয়ে দিছে। হযরত আলী বলে, ফাতেমা রে আমার চান দুইটা তুমি কি বলছো রে ফাতেমা? ও ফাতেমা দোনো ভাই কেন কাঁদতেছে? এই বন্ধুরে উঠবেন না, বিয়াদবি হয়ে যাবে আব্বারা। আব্বা তাহলে তোমার সবসময় বসাক পারা জন্মে জীবন দাওয়াত নেব না। আব্বারে 10টা মিনিটের জন্য আপনারা হাতে পায়ে ধরে বলে যান। হযরতে আলী ফাতেমাকে বলছে, ফাতেমা রে আমার আদরের সন্তান দুইটা তুমি কি বলছো রে? দোনো ভাই কেন ইনয় বিনয় ভাবে আমার কাছে কাঁদতেছে? হযরত ফাতেমা বলছে, স্বামী গো আমার জামার সময় হয়ে গেছে, আমার আব্বা কবরে গেছে গো স্বামী, আমিও ফাতেমা কবরে যাব। স্বামী আমি ফাতেমা যদি মারা যাই পৃথিবীর মানুষ যাতে, দেশের মানুষ যাতে জানে না কে ওগো স্বামী আমার তোমরা পর্দা করে নিয়ে যা কবরে রেখে দেবেন। আলী বলছে, ফাতেমা রে তো কি দেশের মানুষ মাটি দেবে না? মা বলে শুনে রাখো, হযরতে ফাতেমা আলীকে বলছে, ও স্বামী গো আমি ফাতেমা এমন পর্দায় ছিলাম, কত বিদিন না সারা কাফেররা আমাকে দেখার জন্য চেষ্টা করতো, আমার জন্মের মধ্যে আমাকে দেখতে পারে নাই। ওগো স্বামী আমি যেদিন মারা যাব কত বেঈমান না সারা মুসলমানের রূপ নিয়ে ওই রকম টুপি পরি পরি মুসাল্লি ভাসে নিয়ে আমার জানাজার শারীক হয়ে দাঁড়াবে। খারাপ কল্পনা করবে, ফাতেমা দেখতে পারি নাই লম্বা চওড়াটা কতটুকু আছে এটা জানতে পারে। ফাতেমা বলছে, স্বামী গো একটা আবেদিল যদি আমার নামে যদি খারাপ কল্পনা করে আল্লাহ এই ফাতেমাকে পর্দার মূল আল্লাহ দেবে না। ওগো স্বামী আমি মারা যাওয়ার পরে দেশের মানুষ যদি কেউ জানে না। ফাতেমা অসুস্থ হয়ে গেল। হযরত আলী তার চাচা হযরত আবু যর গফফারিকে বললেন, চাচা গো তোমার বৌমা এই কথা বলিয়ে গেছে, কবর রেডি করে রাখো। হযরত আবু যর গফফারি হযরতে ফাতেমাতুল জহিরার কবরটাকে খোঁড়ার জন্য রেডি হয়ে হযরত আবু যর গফফারি কান্দে কান্দে বলে, রে কবর আজকে জানিয়ে রাখ আজকে কে আসবে এখানে? এখানে থাকবে বিশ্বনবী রাহমাতুল আলামিনের নয়নের মণি, নয়নের কলিজার টুকরো হযরতে ফাতেমা। হে কবর তুমি বুঝো না এখানে কে থাকবে রে? এখানে থাকবে আসাদুল্লাহ গালিব হযরত আলীর স্ত্রী হযরতে ফাতেমা। ফাতেমার সাথে কোনো বেয়াদবি করিও না। কবর আমি আবু যর গফফারি বলি এখানে থাকবে হাসান হোসেনের আম্মা জান। কবর হাসান হোসেনের মার সাথে তুই বেয়াদবি করিস না। কবর এখানে থাকবে নারীদের সর্দারানী জান্নাতের বলি, এই নারীদের সর্দারানীর সাথে তুই বেয়াদবি করিও না। ওই সময় সঙ্গে সঙ্গে কবর থেকে আওয়াজ পেয়েছে আবু যর গফফারি। কবর আওয়াজ দিয়ে বলছে, আবু যর আমি কবর রে, আমার কাছে তুই কারো প্রশংসা শুনিয়ে লাভ নাই, নবীর বেটির কথা বলিও লাভ নাই, আলীর স্ত্রী বলিও লাভ নাই। আবু যর এখানে হাসান হোসেনের মাল কথা বলে লাভ নাই, এখানে নারীদের সর্দার রানীর কথা বলে লাভ নাই। আবু যর রে আমি কবর আমার কাছে যদি আমল ঠিক হয়, নবীর বেটি ব্যবহার ভালো পাবে, আলীর স্ত্রী ব্যবহার ভালো পাবে, হাসান হোসেনের মার ব্যবহার ভালো পাবে, নারীদের সর্দারানীর ব্যবহার ভালো পাবে।
আবুদার আমল যদি বেশি হয়ে যায়, নবীর বেটি হলো আমি কবর, ডান দিকের হাড় বাম দিক করে দেব, বাম দিকের হাড় ডান ভাগ করে দেব। আবুদার রে, তুমি নিজেই বুঝতে পারবি না রে আবুদার। কিতাবে আছে রে, এই আওয়াজ পাওয়ার পর আবুদার জীবনে ঘর সংসার বানাই দেয়। কবরে চিন্তা করে করি আবুদার জীবনে বাড়িতে ফিরে নাই, ওখানে ইন্তেকাল বিদেশে হয়ে গেছিল। হাব্বারে আল্লাহ রাসূল বলছে ইজা মাতালেন সানয়ান কাতানো আমালাহু, বুখারী শরীফে হাদিস গো। আল্লাহ নবী বলল মানুষের মৃত্যুর পরে মানুষের সব আমলগুলো কবরে গেলে বন্ধ হয়ে যায়। রাসূল বলল ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকে না। হাব্বা রাসূল বলল সাদাকাতুল জারিয়া, পৃথিবীর সব আমল বন্ধ হবে, তিনটা আমল বন্ধ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাজান কয়টা আমল বন্ধ হবে না? জোরে কোন, আরো জোরে। নবী বলল সাদাকাতুল জারিয়া আলমিহি ইয়ানতাবাহু বিহি শাইয়ান। আমার নবী বলল যারা দুনিয়ার বুকে ওই সাদকা জারি হিসেবে দান খয়রাত করবে, মার নামে, বাবার নামে, দাদার নামে, ওই দাদির নামে সাদকা করবে, দান করে দেবে, এই আমলটা কবরবাসীর জন্য বন্ধ থাকবে না। দুই নম্বর আমল বলল আলমিহি ইয়ানতাবাহু বিহি শাইয়ান, যারা ইলম শিখে অপরকে শিক্ষা দান দেবে, ওই সওয়াবগুলো তার মা বাবা কবরের মধ্যে পাবে। রাসূল বলেন আওলাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যখন দোয়া করে সেই সন্তানের দোয়া মা বাবা কবরের মধ্যে দিবে। আপনারা আজকে এই বাসকে সবচেয়ে বাড়িতে বাবা, এই বসাক পাড়া জমিনে আমি আতি দোয়া করি দক্ষিণ দিনাজপুর চলে যাব। কামিও বাবা 14 থেকে 15 ঘন্টা সময় লাগবে, আমি সারা রাতিটা ঘুমাইতে পারবো না। ও মা বলে না, আমি মুতাবির আলোতে আছি গো আম্মা, আমি আফসার আলী দোয়া করে যাব। আজকে এই বছর পাড়াতে কারো মা নাই, বাবা নাই গো, দাদা নাই, দাদি নাই, একটা হাত দেখাইবেন হুজুর আপনি মুসাফির হিসেবে যাবেন, হুজুর আমার মা নাই, আমার জন্য দোয়া করে যাবেন। আমার কার মা নাই, বাবা নাই, হাতটা দেখাইবেন, কবরে চলে গেছে। আব্বারে সেই মাটার জন্য, বাবাটার জন্য, আব্বা এমন আছে 5টা বাবা গো, এই কবরস্থানটা আব্বাজান আমার, এই 5টা বাবার নাম শুনি দোয়া করবো বাবা, 5,000 টাকা করিয়া এই কবরস্থানের জন্য, তোর মাটার জন্য, বাবাটার জন্য আমি 5টা নাম নিয়ে দোয়া করিয়ে যাব। আব্বারে কেউ উঠবে না, শোনা চান্না, এই কবরস্থানে তোর মা থাকবে, বাবা থাকবে, দাদা থাকবে। রাসূল বলল 3টা ব্যক্তি আমল কবরবাসীর বন্ধ হবে না। আল্লাহ পৃথিবীর সব আমল বন্ধ হয় ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর বন্ধ হয় না। 1 নম্বর বলো রাসূল বলো সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া দান করিবে। আজকে এই বসাক পাড়া বন্ধু, সবসে পাড়ার বন্ধু একজন বাবা আসবে, হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই, আজকে দিতে পারি না হুজুর এত টাকা, হুজুর আমি ওয়াদা করলাম এই কবরস্থানের জন্য, হুজুর গো আমি 5,000 টাকা ওয়াদা করলাম, হুজুর আজকে আমি কিছু দিয়ে যে বাকি টাকা লিখে রাখবো, একটা নাম আমি একটা বাবার মুখে শুনতে চাই। আচ্ছা কোন বাপ কেউ উঠবে না, হ্যাঁ বাবা বস, হ্যাঁ বস বাবা, বসো তো, বসো, দোয়া হবে, বসো, আসো বাবা, একটা বাবা আজকে দিতে পারলাম, নামটা লিখে দিয়ে যাবে। সোনা রে, ও সোনা, দোয়া করে যাম রে মা বলে না, ও মা বলে না, তোমার স্বামী নাই, তোমার মা নাই, তোর বাবা নাই, মা রে তোর দাদা নাই, তোর দাদি নাই, মা আজকে সে অন্ধকার কবরের মধ্যে ঘুমাইছে, কি হালে আছে রে মা, তুই নিজেই বলতে পারবি না। রাসূল বলল সব কম আমল বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন, পৃথিবী 3টা আমল কবরবাসীর
জন্য বন্ধ হয় না। এক নম্বর নবী বলো সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে নিজের মা বাবার নামে সাদকা জারিয়া দান খয়রাত করবে, ওই আমলটা কবরবাসীর জন্য বন্ধ হয় না। সেই জন্য বলতে পার একটা বাবা আছেন গো এই সমাজের শিক্ষিত জ্ঞানী মাস্টার ইঞ্জিনিয়ার, এই গ্রামের মহৎ মানুষ জ্ঞানী গুণী 5,000 টাকা শিকার দিয়ে আমার হাত ধরে মোলাকাত করে আমার নামে দোয়া করে নিয়ে যাবেন। আমি দোয়া করবো রে সোনা, আল্লাহ তো জীবনে কোনোদিন গরিব খালে রাখবে না। আসেন একটা বাপ, হুজুর আজকে আমি দিতে পারি না, হুজুর নামটা লিখে রাখেন, আমি এই কবরস্থানের জন্য ঝাপসা ভাই প্রথম খণ্ড কবরস্থানের জন্য, হুজুর আমার মা কবরে আছে, হুজুর আমার দাদু কবরে আছে, হুজুর আমার মা কবরে